আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না, এবং আইনি পথে তারা সেপারেট হচ্ছে। অ্যাটলিস্ট মারামারি তো করছে না, বা দুজনকে খুন করে দিচ্ছে না, মার্ডার করছে না। ইটস বেটার। সো আমি আমার কাছে ডিভোর্স ব্যাপারটা খুব একটা বিশাল বড় ক্লিশে, বাবা ডিভোর্স হয়ে যাচ্ছে মানে। কারো যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। জীবনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যানের হ্যাপি থাকার অধিকার আছে। এবার ভেঙেই গেল রাজ শুভশ্রীর সংসার। টলির অন্যতম চর্চিত তারকা দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের প্রেম থেকে শুরু করে বিয়ে, সন্তান সবকিছুই বরাবরই থেকেছে লাইমলাইটে। কিন্তু সম্প্রতি টলিউড পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এক ভিন্ন সুর। গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন রাজ ও শুভশ্রীর সুখের সংসারে নাকি চির ধরেছে। এমনকি তাদের বিবাহ বিচ্ছেদের কথাও শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন রাজ শুভশ্রী। বিধানসভা নির্বাচনের হারের পর রাজ শুভশ্রীর সংসারে চির ধরেছে। গেল 2 মাস ধরে রাজ এবং শুভশ্রী একসঙ্গে থাকছেন না। শুভশ্রী তার সন্তান ইউভান এবং ছোট মেয়ে ইয়ালিনীকে নিয়ে আলাদা থাকছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। বিধানসভা নির্বাচনে রাজ চক্রবর্তীর ভরাডুবি এবং পরবর্তী সময়ে রাজনৈতিক ময়দানে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়াকে এই দূরত্বের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পরাজয়ের গ্লানি ও সামাজিক লাঞ্ছনার প্রভাব নাকি তাদের ব্যক্তিগত সম্পর্কেও এসে পড়েছে, যার ফলে তৈরি হয়েছে দুজনের এক গভীর মানসিক দূরত্ব। প্রথম দিকে ইয়ালিনীকে নিজের কাছে রাখলেও সম্প্রতি ইউভানকেও শুভশ্রী নিজের কাছে নিয়ে এসেছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনা তাদের আলাদা থাকার জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। সম্প্রতি ডিভোর্সের বিষয়ে শুভশ্রী বলেন, আমি ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। শুভশ্রী এই মন্তব্য স্পষ্ট করে যে শুভশ্রী ডিভোর্সকে খুব সাধারণভাবেই নিয়েছেন। রাজু শুভশ্রীর বর্তমান সম্পর্ক সত্যিই কোন দিকে মোড় নিচ্ছে তা কেবলই এখন সময়ই বলে দেবে। জানা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে বড়সড় ঘোষণা দিবেন শুভশ্রী ও রাজ।